হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই জেই। গতকালই তোমাদের ডব্লিউবিজেই 2026-এর রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা ইতিমধ্যেই প্রত্যেকের র্যাঙ্ক দেখে নিয়েছো। এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে বলো তোমাদের কত র্যাঙ্ক এসছে, জিএমআর র্যাঙ্ক কত এসছে, কত মার্কসে কত র্যাঙ্ক এসছে। এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে বলে দাও। এইবারে কিছু জনের র্যাঙ্ক ভালো হবে, কিছু জনের মিডিয়াম হবে, কিছু জনের খারাপ হবে। তো সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। বাট সবাই অন্তত যারা এক্সপেক্টেড র্যাঙ্ক পেয়েছো মনের মতো, বা কিছুটা ভালো র্যাঙ্ক হয়েছে বা কিছুটা মিডিয়ামও হয়েছে, তারা সবাই কী করবে, কাউন্সিলিং প্রসেসের দিকে এগিয়ে যাবে। তো এই কাউন্সিলিংয়ের সময় বা কাউন্সিলিংয়ের পরে যখন আমরা একটা কলেজ পাবো, কলেজে যখন আমাদের একটা সিটস রিজার্ভ হবে, সিলেক্ট হবে, তখন আমাদের কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হয়। ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হয়। সেই কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কী ডকুমেন্ট নিয়ে যাওয়ার দরকার, সেইগুলো যদি আমরা এখন থেকেই জেনে নিয়ে আস্তে আস্তে ডকুমেন্টসগুলো নিজেদের কাছে রেখে দিই, তাহলে আমাদের সেই সময় কোনো হুড়োতাড়ার দরকার পড়বে না। তো সেই কী ডকুমেন্টস লাগবে সেই জিনিসগুলো আজকের আমরা দেখে নেব। যেমন হোয়াট ডকুমেন্টস আর নিডেড ফর দ্য ভেরিফিকেশান, এটা ওয়েবসাইট থেকেই বলা আছে। ওয়েবসাইটে কী বলছে, অরিজিনাল কনফার্মেশন পেজ, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড অ্যান্ড রিলিভেন্ট সার্টিফিকেট লাইক ডোমিসাইল, টিএফডব্লিউ, পিডব্লিউডি অর কাস্ট। তার মানে আমাদের কী লাগবে তোমাদের যখন ভেরিফিকেশান হবে। এটা কিন্তু কাউন্সিলিংয়ের সময় ডকুমেন্টসগুলো লাগবে তা নয়, যখন কাউন্সিলিংয়ের পর সিট অ্যালটমেন্ট হবে, যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে, তখন এই ডকুমেন্টসগুলো লাগবে। এবার কাউন্সিলিং প্রসেস কিভাবে হবে সেইগুলোর জন্য তোমরা একটু ওয়েট করো, আর এই ভিডিওর নিচে কমেন্ট করো যে তোমরা কীভাবে সেই ভিডিওটা চাইছো। আমরা ভাবছি আমরা একটা লাইভ করব গুগল মিটের মাধ্যমে, যেমন আগের বারে করা হয়েছিল। তোমরা সেখানে জয়েন করে তোমরা তোমাদের ডাউট সেখানে বলতে পারবে, ডিসকাস করা যেতে পারে। তো তোমরা কি সেইভাবে চাইছো সেটা এই ভিডিওর নিচে কমেন্ট করে বলে দাও। আর তার আগে দেখে নাও যে তোমাদের কী ডকুমেন্টস তোমাদেরকে কাছে রেখে দিতে হবে। যেমন তোমাদের যে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, যেটা তোমরা ক্যান্ডিডেট পোর্টাল থেকেই ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তোমাদের কি লাগবে, ডব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড, অফিসিয়াল র্যাঙ্ক বা রেজাল্ট। এর সাথে সাথে তোমাদের কি লাগবে, অ্যাডমিট কার্ডটাও বের করে রাখবে। অ্যাডমিট কার্ডটা অলরেডি তোমাদের যেহেতু বের করা আছে, তো ওটা দিয়েই কাজ চলে যাবে। এছাড়া তোমাদের একটা অরিজিনাল না, প্রিন্টেড কপি, যে ডব্লিউবিজেই রেজিস্ট্রেশনের যে ফর্মটা ফিল আপ করেছিলে, সেই যে ফর্মটার পিডিএফ এসছে, সেটার একটা প্রিন্টেড কপি লাগবে। এছাড়া তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড লাগবে আর বার্থ সার্টিফিকেট লাগবে। অথবা দিয়েছে, তো আমি বলবো তোমরা দুটোই ক্যারি করো, কারণ কিছু বার্থ সার্টিফিকেট কিছু ইনস্টিটিউট নাও করতে পারে। বাট ক্লাস 10th-এর অ্যাডমিট কার্ড এটা মাস্ট, এটা ভেরিফাইতে লাগবে। যদি বার্থ সার্টিফিকেটে কোনো রকম প্রবলেম হয়, বাট এটাতে কোনো প্রবলেম হবে না। এছাড়া ক্লাস 10-এর মার্কশিট আর ক্লাস 12-এর মার্কশিট তো লাগবে। ক্লাস 10-এর মার্কশিটও লাগবে, যে মার্কসগুলো তোমরা দিয়েছো সেগুলো ভেরিফাই করার জন্য। তবে এই জিনিসটা একটু খেয়াল রাখবে, যখন তোমরা কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবে, এই মার্কসগুলো যা আছে, এই যে ডাটাগুলো তোমার যা আছে, নামের বানান বলো, বাবার নামের বানান বলো, বাকি রেসিডেন্সিয়াল প্রুফ বলো, মার্কস বলো, সেগুলো যেন কিছু ভুল না হয়। ভুল হলে একটু প্রবলেমে পড়বে। তো ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, এইগুলো তোমরা এসেন্সিয়ালি, এগুলো সবার জন্য, যে কোনো কাস্টের হোক, যে কোনো টিডব্লিউএফ হোক, টিএফডব্লিউ হোক, ইডব্লিউএস হোক, সবার জন্য লাগবে। আর একটা ফটো আইডি প্রুফ তোমরা কাছে রেখে দেবে। তো এইগুলো আমাদের মেন কাজ। কি লাগবে তাহলে স্যার? লাগবে আমাদের ক্যান্ডিডেট পোর্টাল থেকে যে অ্যালটমেন্ট লেটার, সেইটা লাগবে। অফিসিয়াল কনফার্মেশন পেজটা লাগবে, বেসিক্যালি অরিজিনাল কনফার্মেশন পেজটা লাগবে। ডব্লিউবিজেইর অ্যাডমিট কার্ড লাগবে, র্যাঙ্ক কার্ড লাগবে, এইগুলো লাগবেই। আর রেলিভেন্ট সার্টিফিকেট, ডোমিসাইল। এইবারে আসি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য। এছাড়া ডোমিসাইল সার্টিফিকেট যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের জন্য লাগবে, বা তাদের রেসিডেন্সি বা কোটা বেনিফিটস আছে, যারা আমরা জানি ডব্লিউবিজেই থেকে যে কলেজগুলো নেয় 90% সিট ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য রিজার্ভ থাকে, ম্যাক্সিমাম সিট। তো তার জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমাদের যার কাস্ট, এসসি এসটি, তার কাস্ট সার্টিফিকেট, ওবিসি এনসিএল সার্টিফিকেট, এইসব সার্টিফিকেটগুলো লাগবে। এই ইনকাম সার্টিফিকেট যদি তোমরা তোলো, টিএফডব্লিউ হোক বা ইডব্লিউএস হোক, এগুলো কিন্তু কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের যেন হয়, তোমরা তুলে নিয়ে দাও। মানে এই বছরেরই একদম রিসেন্ট যেন হয়। ইডব্লিউএস বলো আর টিএফডব্লিউ বলো, ইডব্লিউএসও বলো, এগুলো যেন কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের হয়। এছাড়া এই সমস্ত সার্টিফিকেটগুলো কোত্থেকে তুলবে, বিশেষ করে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কোথা থেকে তুলবে? দেখো, তোমরা যদি ডব্লিউবিজেইর পোর্টালে চলে যাও, ডব্লিউবিজেইর অফিসিয়াল পোর্টালে চলে যাও, এখানেই তুমি পেয়ে যাবে সমস্ত কিছু। যেমন এইখানে যদি তুমি দেখো, এইখানেই তুমি একটা পেয়ে যাবে, এই দেখো,
এখানে তুমি পেয়ে যাবে পারফর্মার সার্টিফিকেট WBJE 2026। এইটাতে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার কি হবে, একটা পেজ খুলবে, একটা ওয়েবসাইট খুলবে, একটা পিডিএফ খুলবে। সেই পিডিএফ থেকে তুমি পারফর্মা A1, পারফর্মা A2 এইগুলো সব ডাউনলোড করে নিতে পারবে। এইগুলো ডাউনলোড করে ফিল আপ করে এগুলোকে রেডি করে রাখবে। আর কাকে দিয়ে কি কি সই করাবে সেগুলোও আমি বলছি আস্তে আস্তে আসছি। এছাড়া কাকে দিয়ে সই করাবে, কি সই করাবে, এগুলো সব তোমরা ইনফরমেশান বুলেটিনেই পেয়ে যাবে। যে একদম প্রথমে তোমাদের WBJEর জন্য যে ইনফরমেশান বুলেটিন বেরিয়েছিল এইখানে, এই পিডিএফে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। তো সেখান থেকেই আমরা দেখব যে কী কী লাগবে। যেমন যদি আমরা ডোমিসাইল সার্টিফিকেট এর কথা বলি, এখানে আমরা তো ডোমিসাইল সার্টিফিকেট কাকে কাকে দিয়ে সই করাতে পারবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, কমিশনার A1 এর কথা বলছি, এদের দিয়ে আমরা সই করিয়ে রাখতে পারি। আর কোনো MP MLA এদের দ্বারা আনএক্সেপ্টেবল হবে। আর যদি A2-র কথা বলো, পারফর্মা A2-র কথা বলো, সেটা তুমি যে স্কুলে পড়েছো সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন বা প্রিন্সিপালকে দিয়ে সই করিয়ে রাখবে। এছাড়া আমাদের কাস্ট সার্টিফিকেটের বিভিন্ন রয়েছে, এখানে সব ডিটেলস দেওয়া আছে, তোমরা ওইখান থেকেই দেখে নিতে পারো। আর টিউশন ফি ওয়েভিয়ারের জন্য যে স্কিমটা রয়েছে সেখানে তোমাদের কি হবে, সেখানে তোমাদের অ্যাপেন্ডিক্স 4 থেকে এই সার্টিফিকেটটা বের করতে হবে, পারফর্মার সার্টিফিকেট, যেখানে তোমাদের অ্যানুয়াল ইনকাম লেস দেন 2.5 লাখ দেখাতে হবে। এখানেও তোমাদের কাকে দিয়ে সই করাবে, TWF এর জন্য কাকে দিয়ে সই করাবে, এখানেই সব লেখা আছে। ইনকাম সার্টিফিকেট তোমাদের কাকে দিয়ে সই করাতে হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কর্মচারী আছে ভ্যালিড ডকুমেন্ট সেইখানে তাকে দিয়ে সই করাতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এদেরকে দিয়ে তোমার ইনকাম সার্টিফিকেট TFW দিয়ে সই করিয়ে রাখতে হবে। তো এই জিনিসগুলো তোমরা দেখে নিয়েছো, আশা করি এইগুলো রেডি করে রাখবে। এইবারে পারফর্মা A1 আর A2-র মধ্যে কোনটা করব, দুটোই তোমার 10 বছরে কন্টিনিউয়াসলি থাকার কারণে। আর এইটা কিন্তু 31/12/2025 অবধি যেন হয়, মানে এর আগে থেকে 10 বছর হয়। তো এইটার জন্য আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনের করলেই হয়ে যাচ্ছে। তো তোমরা এইটা তো বের করে রাখতেই পারবে। এবারে এইটা যদি বের করার প্রবলেম হয়, একবার তোমাদের যে কাছাকাছি অফিস আছে, BDO BLO বা যে সমস্ত অফিস আছে, ওদের কাছ থেকে খবর নাও যে ওরা করে দিচ্ছে কিনা। যদি কোনো কারণে ওরা করে দিতে না চায়, এটা তো অবশ্যই কাছে রাখছো। আর এটার জন্য যদি একান্তই তোমরা এটা বের করতে না পারো, তাহলে একবার ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে সেখানে অ্যাপ্লাই করে দেবে। সেখানে পুলিশ ভেরিফিকেশনের পর তোমরা একটা ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যাবে। তো এই সার্টিফিকেটগুলো তোমরা তোমাদের কাছে অবশ্যই করে রাখবে, ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় খুব দরকার পড়বে। তো ফাইনালি আমি আর একবার রিপিট করে দিচ্ছি কি কি সার্টিফিকেট লাগবে। অরিজিনাল কনফার্মেশন পেজ, তোমার যে রেজিস্ট্রেশনটা হয়েছে তার সেই প্রিন্টেড কপি হবে, র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট কার্ড যেটা, অ্যাডমিট কার্ড যেটা, যেখানে তুমি ভর্তি হচ্ছে তাদের যে অ্যালটমেন্ট, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার ওইটা। এছাড়া কি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, বিশেষ করে অ্যাডমিট কার্ড রাখবে, ক্লাস 10-এর মার্কশিট রাখবে, ক্লাস 12-এর মার্কশিট রাখবে, এইগুলো কাজ। আর একটা ভ্যালিড ID প্রুফ রেখে দেবে। এইবারে আসবে তোমাদের কাউন্সিলিংয়ের রিগার্ডিং নোটিফিকেশান বেরোবে WBJEর পক্ষ থেকে। তো তোমরা সেটা কমেন্ট করে জানাও যে তোমরা কাউন্সিলিংটা কীভাবে চাইছো। তোমরা কি অনলাইন মিট লিঙ্কের মাধ্যমে নিজেদের ডাউট ক্লিয়ার করার মাধ্যমে জানতে চাইছো, না একটা নর্মাল শুধু ভিডিও করতে চাইছো? আমরা চাই যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে, তোমরা খুব সহজেই কাউন্সিলিং প্রসেসে তোমরা তোমাদের মনের মতো কলেজ পেয়ে যেতে পারো। ওকে, আর ভিডিওর নিচে কমেন্ট করো যে তোমাদের কত র্যাঙ্ক এলো, কত মার্কসে কত র্যাঙ্ক এলো। চলো, টাটা।